হ্যালো মেমরিজ। তো আজকে আমরা পড়বো ডিএসএ, যেটা আমরা পড়বো পারমুটেশন কম্বিনেশন। পারমুটেশন কম্বিনেশন কম্বিনেশন ওকে, পারমুটেশন কম্বিনেশন। দেখো এই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের বেসিক্যালি ডিএসএ থাকে না, কিন্তু আমরা এটা পড়ছি শুধুমাত্র গেট ফেট এগুলো যদি তোমরা দাও তাহলে তো অনেক কাজে লাগবে। ওকে, পারমুটেশন কম্বিনেশন অ্যাকচুয়ালি বলে কি, পারমুটেশন কম্বিনেশন মেন দাবিটাই হচ্ছে এটা যে তোমাকে বলা হবে, তোমার এর আগে স্ট্যাক করলে কি আর পুশ করতে গেলে পপ করে সেটা বুঝে গেলে, তোমাকে অ্যাকচুয়ালি বলা হবে যে এরকম একটা সিকোয়েন্স দেওয়া হবে এ বি সি। এই সিকোয়েন্স তোমাকে দেওয়া হলো, তিনটে ধরো ওয়ার্ড আছে এ বি সি, তিনটে ওয়ার্ডের মধ্যে একটা সিকোয়েন্স দেওয়া হলো। তোমার কন্ডিশন এটাই, তোমাকে পুশ কিন্তু করতে হবে, পুশ এ বি সি এই সিকোয়েন্সে করতে হবে, এ বি সি সিকোয়েন্সে করতে হবে। পপ তুমি যে কোনো জায়গায় করতে পারো। মিন্স আমি বলতে চাইছি এটার জন্য ধরো, এ বি সি এর জন্য ধরো তোমাকে দেওয়া হলো যে পুশ আমি করলাম এ, পুশ বি, এইভাবে করলাম, ঠিক আছে, পুশ এ পুশ বি এভাবে করছি। এবার তুমি যখন পপ করবে, ধরো তোমার কাছে একটা স্ট্যাক আছে, ওকে, ভালো করে বুঝে নেবে, স্ট্যাক আছে। ওকে, তুমি যখন পুশ এ করছো, তখন কি স্ট্যাকের মধ্যে কি ঢুকছে, এ ঢুকছে। এবার ধরো তুমি পপ করে নিলে, এর মানে কি হলো, এর মানে কিন্তু এ বেরিয়ে আসলো, তো তোমাকে দেওয়া স্ট্রিং আর তোমার বেরিয়ে আসা স্ট্রিং কিন্তু ম্যাচ করলো প্রথমটা। এবার ধরো তুমি করলে কি পুশ বি করলে, আবার সঙ্গে সঙ্গে পুশ সি করে দিলে, একসাথে করে দিলে, তাহলে কি হলো, বি আর সিটা ঢুকে গেল। এবার একটা জিনিস ভাবো, আমাদের স্ট্যাক কি বলে, স্ট্যাক হিসেবে কাজ করে, লিফোর কাজ করে। লিফো মিন্স কি বলে, লাস্ট ইন ফার্স্ট আউট, যে লাস্টে দেখবে সে আগে বেরিয়ে আসবে। হিসেব মতন তাহলে যখন আমি পপ করবো দুবার যখন আমি পপ করবো, তখন কে কে বেরিয়ে আসছে, প্রথমে কিন্তু বেরোচ্ছে সি, তারপরে কিন্তু বেরিয়ে আসছে বি। এবার তুমি দেখো তোমাকে দেওয়া স্ট্রিং আর এই স্ট্রিং কি ম্যাচ করছে, নিশ্চয়ই না। তোমাকে দেওয়া স্ট্রিং আর এই স্ট্রিং যখন ম্যাচ করবে না, তখন কিন্তু তোমার এই পুশ পপে গন্ডগোল রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের পারমুটেশন কম্বিনেশন বলছে। দেখো ভালো করে বুঝবে এই জায়গাটাতে আমরা তাহলে করবোটা কি। তাহলে তুমি বলে মাস্টার তুই তো বোঝালি, কিন্তু তোমার মাস্টার এ করবোটা কি অ্যাকচুয়ালি। তো দেখো তুমি ধরো পুশ করলে এ, মানে কি তোমার স্ট্যাকে এ ঢুকলো, তারপরে পপ করে বের করে নিয়ে আসলে। এবার নেক্সট তুমি ধরো করলে কি, পুশ করলে বি কে, তো তোমার কাছে স্ট্যাক আছে, এর মধ্যে বি ঢুকলো, এবার তুমি আবার পপ করলে। এবার যেই তুমি পপ করলে, তাহলে হলো কি, বিটা কিন্তু আবার বেরিয়ে আসলো, কি হলো, বেরিয়ে আসলো। মানে কি তোমার এ ফার্স্টে বেরিয়েছিল, তার পাশে কিন্তু বি চলে আসলো। দেখো একটা জিনিস দেখো, এ আর বি এর জন্য কিন্তু তোমার বের করা স্ট্যাকের চাইতে সেম ম্যাচ করে গেছে, দুজন কিন্তু পুরোপুরি ম্যাচ করে গেছে। এবার লাস্ট কি বাকি আছে, সি বাকি আছে। পুশ করো সি কে এন্ড দেন পপ করো। তাহলে দেখো পুশ যখন করলে সি কে, তখন দেখো স্ট্যাকের মধ্যে ঢুকলো, পপ করার পর এটা কিন্তু বেরিয়ে আসলো। মানে কি এ বি সি, এই যে তোমার টোটাল স্ট্যাকের মধ্যে ইনপুট আউটপুট করা যে জিনিসটা আর যে তোমার দেওয়া স্ট্রিংটা, দেখো দুজনে সেম হয়ে গেল। মানে কি এটা তোমার কাছে ভ্যালিড পুশ পপ, তোমার কাছে একটা ভ্যালিড পুশ পপ তৈরি হচ্ছে।